ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি লাউয়ের নতুন ধরনের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি করার জন্য এখানে আমি লাউয়ের গোড়া কেটে নিয়েছি। এবার আমি বটিতে এগুলি কেটে ছুলে নেব। এইভাবে ছুলে নিচ্ছি। এই যে ছুলে নেওয়া হয়েছে। এবার আমি গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন। এই রান্নাটা করার জন্য লাউয়ের গোড়াই পারফেক্ট, সেজন্য আমি লাউয়ের গোড়াটাই নিয়েছি। এই যে গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। এগুলি মেখে জলটা বের করে নিচ্ছি। এইভাবে মেখে নেব। এখন এগুলি চিপে একটা বাটিতে তুলে নিচ্ছি। এভাবেই সবগুলো চিপে নিচ্ছি। এখন ঢেলে নিলাম। এবার হাফ কাপ খেসারির ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন ডালগুলো বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এগুলি আদা বাটা করে নিলাম। সামান্য পরিমাণ লবণ দিলাম। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। এবার আমি দিচ্ছি 2 চামচ চালের গুঁড়ো, সেই সঙ্গে দিচ্ছি হাফ চামচ কালো জিরে, আর দিচ্ছি সামান্য মৌরি। এবার আমি দিচ্ছি একটু বেকিং সোডা, সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এখন আমি দিচ্ছি একটু চিনি। এবার আমি এগুলি মেখে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে নিচ্ছি। এই যে মাখা হয়ে গেছে। এখন হাতে একটু তেল মেখে নিলাম। এবার আমি এগুলি শেপ দেব। প্রথমে গোল করে তারপর লম্বা করছি। এরকম করেই সবগুলো বানিয়ে নেব। এই যে সবগুলো বানিয়ে নিয়েছি। এই রান্নাটা আমি আমার দিদির বাড়িতে খেয়েছি। অসাধারণ টেস্টি এই রেসিপি। এবারে আমি কড়াই বসিয়েছি। কড়াইয়ে তেল দিলাম। তেল গরম হয়েছে। এখন আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এভাবেই ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। এগুলি আবার একটু নেড়ে দিচ্ছি। এখন ঘন ঘন নাড়তে থাকব আর বারবার উল্টে দেব, তাহলে ভাজাটা সুন্দর হবে। এবার আমি এগুলি নামিয়ে নিচ্ছি। এই যে ভাজাগুলো নামিয়েছি, দেখুন কি দারুণ হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট।